আল্লাহর নবী ব্যথা পাইলেন, কিন্তু কি করলেন না, ভেঙে পড়লেন না, ভেঙে পড়লেন না, ভেঙে পড়লেন না। এবার নেতারা আসতে শুরু করলো। সর্বপ্রথম আবুল আহাব। আবুল আহাব ছিলেন রসুলের আপন চাচা। আবুল আহাবের হাতখানা ধরে বলতেছে, চাচা কাবার ভিতরে আমার হাতখান ধরে একটু নিয়ে যান। আবুল আহাব বলতেছেন, না, তোর কারণে আমার ইজ্জতের খেলাফ হচ্ছে, তোমার কারণে আমার সম্পদের ক্ষতি হয়েছে, তোমার কারণে আমার এই হইছে সেই হইছে, কাবা ঘরে তোমার ঢোকানো যাবে না। নবীজি ব্যথা পাইলেন, ভেঙে পড়লেন না। আবু জেহেলের কাছে অনুনয় বিনয় করলেন, আবু জেহেল নিয়ে গেল না, আবু সুফিয়ান নিয়ে গেল না। সন্ধ্যা হয়ে গেল। নবীজি এবারে চিন্তা করলেন, সন্ধ্যা হয়ে গেছে, স্বপ্নে তারা চলে গেছে। ওই তালা, ওই চাবিওয়ালা আবার তালা বন্ধ করে যখন চাবিটা পকেটে ঢুকাবে, নবীজি সামনে যেয়ে বললেন, ভাই সকালবেলা একটা ভয় ছিল যদি নেতারা দেখে ফেলে, কিন্তু এখন তো সে ভয় নাই, সব নেতারা চলে গেছে আর ফিরে আসবে না, দয়া করে কাবার ভিতরে একটু ঢুকতে আমাকে দাও। ওসমান ইবনে তালাহা ওই চাবিওয়ালা আর নজরে তাকাই বলতেছেন, না না, হবে না, হবে না, বেরিয়ে যাও, তোমার মতন লোক এখানে ঢোকা যাবে না। চাবিওয়ালা যখন অহংকারের বশবর্তী হয়ে চাবিটা নিয়ে যখন চলে যাচ্ছিল, আল্লাহ নবী কখন থেকে বসা, সন্ধ্যা পর্যন্তই কাবার ভিতরে একটু ঢুকবে, মনের কথাগুলো আল্লাহর সঙ্গে বলবে। এরা যখন সুযোগ দিল না, আল্লাহর নবী অধৈর্য হতেন না। আল্লাহ ধৈর্যশীলদের সাথে থাকে, নবীজি ধৈর্যের সঙ্গে থেকে এবার ওসমান ইবনে তালাহাকে পিছন দিক থেকে ডেকে বলতেছে, তালাহা সকাল থেকে তোমার কাছে অনুনয় বিনয় করতেছি, তুমি আমার কথাটা শুনলে না, যাওয়ার আগে একটা কথা শুনে যাও, তোমার ওই চাবি একদিন নবী মুহাম্মাদের হাতে আসবে। চাবি একদিন নবী মুহাম্মাদের হাতে। ও লোক চলে যাচ্ছিল, হঠাৎ করে পিছন দিকে তাকাই ঘাড় দেখাই বলতেছে, কথাটা কি হইল? চাবি তোমার হাতে আসবে মানে? কয়, তুমি সাদা কাগজে লিখে রাখো। সাদা কাগজ আছে, লিখে রাখো, এই চাবি একদিন আমার হাতে আসবে। ওসমান ইবনে তালহা বলতেছে, সেই দিন এই যে নেতারা লাইন দিয়ে চলে যাচ্ছে, এরা কেউ বেঁচে থাকবে না? নবী বললেন, কিছু বেঁচে থাকবে, কিছু দেশ থেকে পালাই চলে যাবে, কিছুটা মারা যাবে। ওসমান ইবনে তালহা বললেন, দেখা যাবে। নবীজি বললেন, দেখেই নিও। ভবিষ্যৎবাণী রাসূলের সত্য হয়েছিল না হয়নি? আল্লাহ নবী মক্কা থেকে হিজরত করে কয়েকদিনের ভিতরে মদিনায় চলে গেলেন। 8 বছর মেহনত করলেন। কয় বছর? আমার জাতি কথা বলেন, কয় বছর? 8 বছর মেহনত করলেন। নবীজি আমার 8 বছর পরে 8ম হিজরি সনে পবিত্র রমজান মাসে 10,000 সাহাবী নিয়ে মক্কা বিজয় করে ফেলেছে। ইতিমধ্যে আবু জেহেল নেই, ওলীদ ইবনে মুগিরা নেই, ইতিমধ্যে আবুল আহাবও নেই, আবু সুফিয়ান বেঁচে আছে। নবীজি যখন মক্কা বিজয় করলেন, তালাওয়ালা চাবিওয়ালা কাবা ঘরের ভিতরে তালাটা দিয়ে ওই কাবার ছাদের পরে যেয়ে পালাইয়ে চলে বসে আছে, চাবি নবী মুহাম্মদকে দেবে না। আল্লাহর নবী কয় হাজার লোক নিয়ে মক্কা বিজয় করলেন? 10,000 লোক নিয়ে মক্কা বিজয় করে বেলালকে বলেন, বেলাল আজান দাও। বেলাল 8টা বছর দেলের ভিতরে আগুনগুলো ধুই ধুই করে জ্বলতেছে, বিস্ফোরণ হয়নি। কাবার ভিতরে ঢুকতে চেয়েছিলাম, জাতি আমাকে ঢুকতে দেয়নি, এখন আজান দাও, মনের সুখে কাবায় একটু নামাজ পড়বো। বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজানটা কি কাবার ভিতরে দেব না বাইরে দেব? নবী বললেন, বেলাল আজানটা ভিতরেই দাও, আজানটা ভিতরেই দাও। বেলাল ভিতরে ঢুকতে যেয়ে দেখে মসজিদে তালা মারা। কি মারা? তালা মারা। এবার বেলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, তালা মারা। নবীজি বললেন, চাবিওয়ালা গেল কই? হই হই রই রই চাবিওয়ালা গেল কই? কাবার তালা মারল কে? সে যে এক চাবিওয়ালা। কাবায় তালা মারল কে? সে যে এক চাবিওয়ালা। চাবিওয়ালা। নবীজি বলেন, চাবিওয়ালা কই? কই, ইয়া রাসূলুল্লাহ, জানি না।
নবীজির পিছনে কয় হাজার? জোরে বলেন কয় হাজার? ওমর আছে, পিছনে ওমর আছে, আলী আছে, খালিদ ইবনে ওয়ালিদও আছে। আচ্ছা, রসুল যদি একবার বলতেন যে তালা ভাঙ, কতটুকু সময় লাগতো? হযরত আলী এক যুদ্ধে ঢাল ভেঙে গেছে, খয়বরের যুদ্ধে। তো ঢাল না হলে তো যুদ্ধ করা যায় না, তো ঢাল ভেঙে ঢাল পাবো কই, ঢাল পাবো কই, ঢাল পাবো কই, খয়বরের দুর্গর কপট ধরি মেরিছে টান, এক হেসকা টানে 16 মণ ওজনের এক কপট ঢাল হয়ে গেছে। কয় মণ? 16 কেজি ওজন করতে গেলেই তাই পাছাতে পায়খানা বেরিয়ে যায়। আর উঁচু করে ধরিছে কয় মণ? 16 মণ ঢাল নিয়ে শেরে খোদা আলী যুদ্ধ করলো। যুদ্ধের পরে ঢালখানা ফেলাই দিয়ে বলল, এতটুক ঢালা মারার প্রয়োজন নাই। চলে গেলেন। নবী বললেন, আলী রে, ঢাল যখন ভেঙে গেল তখন কি করলে? কই, ইয়া রাসূলুল্লাহ, শক্তি কি কম আছে নাকি? দিলাম এক টান, হয়ে গেল ঢাল। কি টান দিলে? কয়, ওই দুর্গের কপট পাল্লা। কয়, কতটুক ভার বলে মনে হলো? কয়, মনে হলো ঢালের সেই একটু ভার বেশি হতে পারে। নবীজি বললেন, আলী পারবে কি ঢালটা উঁচু করতে? কয়, 1000 বার পারবো, এক হাত দিয়ে উঁচু করে যুদ্ধ করেছি, আর এখন পারবো না বললি হবে না। নবীজি বললেন, চলো তো যাই। এবার আলীর এলাকায় দেওয়া হলো। আলীর হাঁটু পর্যন্ত মাটির ভিতরে চলে গেছে, চোখ দে, নাক দে, কান দে পানি বাহির হচ্ছে, ঢালের এক কণা উঁচু করতেই পারে না। নবী বললেন, আলী হইল ওটা কি? কই, ইয়া রাসূলুল্লাহ, তখন তো ভালোই উঁচু করিলাম, কিন্তু এখন দেখি মোটা কানা উঁচু হচ্ছে না। নবীজি বললেন, আলী রে, সেদিন তোমার হাতটা ছিল স্বয়ং আল্লাহর হাত। তুমি যদি ওই ঢাল যদি না পেতে, মুসলমানরা ক্ষতিগ্রস্ত হয়ে যেত। এই জন্য আল্লাহ সর্বশক্তি দিয়ে তোমার হাতকে উঁচু করে রেখেছিল। সেই আলীও পিছনে আছে। নবী যদি একবার বলে তালা ভাঙ, কতটুকু সময় লাগবে? কিন্তু নবী বললেন, না 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 না, তালা ভাঙা যাবে না। তালা ভাঙা জঙ্গির কাজ, তালা ভাঙা সন্ত্রাসী কাজ। মুসলমান কখনো সন্ত্রাসী জঙ্গির কাজ করতে পারে না। নবী যদি একবার বলতেন যে তালা ভাঙ, কতটুকু সময় লাগতো? নবী বললেন, ভাঙা যাবে না বেলাল। ইয়া রাসূলুল্লাহ, তাহলে আজান কোথায় দেব? নবী বললেন, আজানটা দাও সাদের পরে। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে কি সুবহানাল্লাহ বলা যায় না? আজানটা দাও কিসের পরে? বেলাল সাদের পরে উঠে আজান শুরু করে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূল। লুল্লাহ বলতে যে রসুলের দিক তাকাইছে, তাকানোর পরে লুল্লাহ আর বলে না। বেলাল, কি হইল? আজান বন্ধ হইল কেন? কই, ইয়া রাসূলুল্লাহ, ছাদের পরে একজন ভুটই শুয়ে আছে। নবীজি বলতে, ও লোকের নাম কি? কই, ইয়া রাসূলুল্লাহ, কিছুই তো বলে না, ভুটই শুয়ে আছে। নবীজি বলতেছে, ওর ওই একটু ডাকো দিন। তা বেলাল পিছনে যে পা ধরে নাড়াতেছে, বলে, ও ভাই, ও ভাই, মক্কা বিজয় হয়ে গেছে ভাই, আর ঘুমাইয়েন না ভাই। সমস্ত শরীর নড়ে। বেলাল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এ তো সমস্ত শরীর নড়তেছে। কয়, মাথার দিক নাড়া দেয়। কয়, মাথার দিক নাড়া দিলে পা নড়ে, পা ধরে নাড়া দিলে মাথা নড়ে। তার মানে ও কি ঘুমোচ্ছে না জেগে ঘুমোচ্ছে? আর যে ব্যক্তি জেগে ঘুমায় তার কখনো চেতনা হয় না। নবীজি বললেন, বেলাল মাথার দিকে যাও, যে একটু মাথাটা উঁচু করে দাও, আমি চিনতে পারি কি দেখি। বেলাল অনেক কষ্ট করে পিছন দিকে ঠেই লাগাই মাথা উঁচু করে দিয়েছে। নবীজি বলতেছে,
তুমি সেই চাবিওয়ালা না? সে কাগজটা কি তোমার কাছে আছে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও কিছুই বলে না, চাবিটা দাও। তখনও বলতেছে উপরের নিষেধ আছে। নেতারা যাওয়ার সময় বলিস তুই মরি গেল চাবি যেন দিস না। নবীজি বলতেছে ওমর লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আলী লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। সোজা আঙুলি মনে হয় ঘি উঠবে না, তোমাদের দুইজনের যে একটু যাওয়া লাগে। ওমর দাঁড়াই বলতেছে এই আমার দিক তাকা, আমার দিক তাকা। আমারে সেনস, মই বরিশালি পড়লা সেনস। একটা দিনের ভাইরাল হয়েছে না ভাই, মোরে সেনস মোজ বরিশালি পড়লা নাকি একটা আছে। ওমর বলতে আমার সেনস, আমি যে পথ দিয়ে চলি সে পথে শয়তানও চলে না। এখন তুই চাবি দিবি কিনা ওটা তোর ব্যাপার, আমি শুধু 3 বার 1 2 3 বলবো, এর ভিতরে যদি চাবি না দিস আলী তৈরি হ। ও কিভাবে চাবি দিতে আমরা দেখে নেব। আমার বলতে আমার দিক থাকা ওয়াহিদ স্থানে সালা নেন, চাবিটা নেন। কথায় বলে শক্তর ভক্ত নরমের জম। শক্ত হবেন, আপনার সামনে আষ্টিগুলোরা হিসাব কিতাব করিয়ে আসবে। আর নরম হবে, ঘাড়ের পরে দাঁড়িয়ে দিন দিন করে নাচবে। সুতরাং শক্ত খুব বেশি হওয়া যাবে না, আর নরম খুব বেশি হওয়া যাবে না।